বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে শালগমের একটি মজাদার রেসিপি তৈরি করব। তো তার জন্য এখানে কিছু শালগম এবং আলু কেটে নিয়েছি। তো এখন আমি শালগমটাকে একটু ভাপ দিয়ে ফেলে দিব, কারণ শালগম থেকে একটি বাজে স্মেল আসে তার জন্যে। তো শালগমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং অন্য একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এখন তেলটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি। তো পেঁয়াজ কুচিগুলি একটু নেড়ে চেড়ে এখন আমি ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটি ভাজা হয়ে এলে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এখন এতে আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং সর্বশেষে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। এখন রুই মাছগুলি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো তার জন্যে সবগুলি রুই মাছ দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে এখন অপর সাইডটা উল্টিয়ে অপর সাইডটাও একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। রুই মাছগুলি এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি রুই মাছগুলি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি আগে থেকেই যে শালগমগুলি ভাপ দিয়ে রেখেছিলাম এবং আলুগুলি সেগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। শালগমের মধ্যে পানি অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিয়ে তারপর যে রুই মাছগুলি কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই রুই মাছগুলি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। তো তার জন্যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে ভালো একটি ফ্লেভার আসবে তার জন্যে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে রুই মাছ দিয়ে শালগমের একটি মজাদার রেসিপি। তো আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।